discount rate on real default free bonds, uncertainty and risk premium. So uncertainty সাথে risk premium এর যে সম্পর্ক, so একটা given cash flow versus একটা uncertain cash flow, and also ইনভেস্টরদের যে ওয়েলথ লেভেলের সাথে যে ইউটিলিটি, সেই জিনিসগুলো দেখবো। সো আমরা ফার্স্টে একটু আমাদের সিএফএ লেভেল 2 কারিকুলামে ইকোনমিক্স এন্ড ইনভেস্টমেন্ট এই চ্যাপ্টারে এই পার্টিকুলার প্যারাগ্রাফে বেশ কিছু কথাবার্তা বলা আছে যেটা অনেকের জন্য একটু কনফিউজিং লাগে, সো সেটা আমি একটু এক্সপ্লেইন করব। যেমন এখানে ফার্স্ট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে investors expected marginal utility. So we are talking about marginal utility here. So as you already know, marginal utility মানে কি, আপনার নেক্সট 1 ইউনিট অফ এক্সট্রা কনসাম্পশনের কারণে যে ইউটিলিটি পান, আমরা ইকোনমিক্স এর ভাষায় বলি, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ধর নেক্সট 1 টাকা থেকে আপনি যে রিটার্নটা পাবেন সেটার ইউটিলিটি। নরমালি ইফ ইউ ইনভেস্ট এন্ড ইউ গেট পজিটিভ রিটার্ন, আপনার ইউটিলিটি বাড়ে, আপনার স্যাটিসফ্যাকশন বাড়ে। আপনার যদি রিটার্ন কমে যায়, আপনার ইউটিলিটি কমে যায়। আপনার যদি পোর্টফোলিও, আপনার যদি অ্যাসেটের রিটার্ন মানে ক্যাশ ফ্লোটা অনেক বেশি ভোলাটাইল হয় ভার্সেস ফিক্সড, সো ফিক্সড হলে যে ইউটিলিটি, ভোলাটাইল হলে তো আনসার্টেনটি বেশি, সো ইউটিলিটি কমে যাবে। সো এখানে বলা হচ্ছে যে marginal utility with a given expected payoff is decreased by any increase in uncertainty of the payoff. So শুধু এই পার্টটাই যদি আমরা দেখি, মনে করেন যে আপনার 1 বছর পরে একটা দুইটা অল্টারনেটিভ আমরা দেখি, যে 1 বছর পরে আপনার অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2 বা অল্টারনেটিভ এ, অল্টারনেটিভ বি বলে। সো 1 বছর পরে আপনি 110 টাকা পাবেন। বি অল্টারনেটিভে আপনার এক্সপেক্টেড পে অফ 110, কিন্তু আমি একটা স্টার মার্ক দিচ্ছি, এই 110টা হচ্ছে এক্সপেক্টেড, এটা সার্টেইন না। এটা 110 এর চেয়ে বেশিও হতে পারে, 110 এর চেয়ে কমও হতে পারে। তার মানে দিস ইজ আনসার্টেন এন্ড দিস ইজ সার্টেন। সো যদি আমার পে অফটা সার্টেন হয়, আমি মনে করেন আমি 110 এর জন্য একটা প্রাইস দিচ্ছি টুডে, কারণ দুইটার জন্য আমি 100 প্রাইস দিচ্ছি। নরমালি তো 110 এর যেটা আনসার্টেন এর জন্য প্রাইস আছে কম হবে। আমরা ধরে নিচ্ছি ফর সিম্পলিসিটি দুইটাই 100 টাকা দিয়ে কিনছি, ক্যাশ ফ্লো 1 বছর পরে 110 পাবো, কিন্তু এইটা সার্টেন আর এইটা আনসার্টেন। তাহলে সার্টেন যেটা, সেটা সার্টেন পাবো, কোনো মাথা ব্যথা নাই, স্ট্রেস নাই, রাতের ঘুম আপনার হারাম হবে না। সো ইউ নো ফর শিওর 110 পাবেন। তাহলে এই ক্ষেত্রে আপনার যে ইউটিলিটিটা আপনি পাবেন, আনসার্টেন সেম অ্যামাউন্ট, আনসার্টেন আউটকাম, সেক্ষেত্রে তো আপনার ইউটিলিটি কমে যাবে। সেই কথাটাই এখানে বলা হয়েছে যে এক্সপেক্টেড পে অফ ডিক্রিজ বাই ইনক্রিজ ইন আনসার্টেনটি অফ দি পে অফ। সো যেহেতু আমার ইউটিলিটি কমে যাচ্ছে, সেম ইউটিলিটিতে আসার জন্য আনসার্টেন পে অফে আমার রিটার্নটা বেশি হতে হবে, যে কারণে আমরা বলি যে রিস্কি অ্যাসেটের জন্য রিটার্নটা বেশি হতে হবে। হুইচ মিনস আমি যদি এই সার্টেন আউটকামের অ্যাসেটটা আজকে 100 টাকায় কিনি, 1 বছর পরে 100 টাকা, 1 বছর পরে 110 পাবো, হুইচ মিনস আমার রিটার্ন 10% হবে। আনসার্টেন 110 এর জন্য আমি 100 টাকা পে করব না, ধরেন আমি হয়তো 97 টাকা পে করব, কম পে করব, গিভেন দ্য সেম অ্যামাউন্ট বাট একটা আনসার্টেন। 97 টাকা যদি আমি পে করি, কম পে করলে আমার কি হবে, আমার রিটার্নটা হবে 110 ডিভাইডেড বাই 97 মাইনাস 1। সো তাহলে আমার রিটার্নটা আমি এখান থেকে পাচ্ছি, হুইচ মিনস আপনি 110 টাকা পাচ্ছেন 1 বছর পর, 110 ডিভাইডেড বাই 97 মাইনাস 1। সো আপনি 13.4% রিটার্ন পাচ্ছেন এখানে। সো এই যে 13.4% রিটার্ন পেলেন, সেটা কেন পেলেন? বিকজ ইউ আর পেইং লোয়ার প্রাইস ফর দ্য আনসার্টেন আউটকাম অ্যাসেট। সো আনসার্টেন আউটকাম যদি হয়, যত আনসার্টেনটি বাড়বে তত প্রাইস কমে যাবে। এই কারণে আমরা বলি যে যত আনসার্টেন বাড়বে তত রিস্ক প্রিমিয়াম বাড়বে, এন্ড যত রিস্ক প্রিমিয়াম বাড়বে তত প্রাইস আমার কমে যাবে। সো এই ক্ষেত্রে দেখেন 10 ভার্সেস 13.4, সো 3.4 ইজ দি রিস্ক প্রিমিয়াম। এখন যদি আনসার্টেনটি আরো বেড়ে যায় আর ইনভেস্টার্স ডিমান্ড 5% রিস্ক প্রিমিয়াম, তাহলে তো ইনভেস্টার্সরা আসলে 15% চাইবে, 13.4%-এ তারা খুশি হবে না। সো তারা যখন 15% চাইবে, তখন 110 ডিভাইডেড বাই 1.15 করলে আমরা তখন প্রাইস 95.65 হবে। সো মনে করেন একটা স্টক, উই আর থিঙ্কিং দি এক্সপেক্টেড পে অফ 110
there is a volatility given, বাট ভোলাটিলিটি এখন কোন একটা কারণে আরো বেড়ে গিয়েছে, আনসার্টেনটি অনেক বেড়ে গিয়েছে। আর যেহেতু আনসার্টেনটি বেড়ে গিয়েছে, প্রিভিয়াসলি আমরা 13.4% রিটার্নে খুশি ছিলাম, দ্যাটস ওয়াই উই ওয়ার পেইং 97 টাকা ফর দ্য স্টক। এখন আনসার্টেনটি বেড়ে গেছে, 3.4% প্রিমিয়াম আমরা খুশি না, আমরা 5% রিস্ক প্রিমিয়াম চাই, উইচ মিনস উই ডিমান্ড 15% ফ্রম দ্য স্টক। দ্য এক্সপেক্টেড পে অফ ইজ 110। তাহলে এই স্টকের প্রাইসটা এখন রিপ্রাইস হয়ে 95.64 হবে, 65 হবে। সো 97 থেকে প্রাইসটা আরো কমে যাবে অ্যাজ আনসার্টেনটি বেড়ে যাচ্ছে, যে কারণে যখন ইকোনমিতে আনসার্টেনটি বেড়ে যায় তখন রিস্কি অ্যাসেটের প্রাইস কমে যায়, সেই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে। সো this results from decreasing marginal utility of wealth or income because utility যেহেতু আপনার কমে যাচ্ছে because of uncertainty. So loss of utility from a lower wealth level is larger than the gain from equal increase in wealth. মানে হচ্ছে কারণ আপনি আপনার এখন ওয়েলথ আছে ধরেন সে 10 লাখ টাকা, আর এই 10 লাখ টাকা থেকে আপনি 20% লস করলেন ভার্সেস 20% লাভ করলেন। 20% লাভ করলে 12 লাখ টাকা হবে, 20% লস করলে 8 লাখ টাকা হবে। তো এটা বিহেভিয়ারাল ইকোনমিক্সেও বলে, প্রসপেক্ট থিওরিতে, যে লস অ্যাভারশন থেকে আসছে, যে ইনভেস্টার্স ডিসলাইক লসেস মোর দেন দে লাইক গেইন। সো 20% রিটার্নে তার যে ইউটিলিটি গেইনটা হবে, 20% লসে তার ইউটিলিটি লসটা তার চেয়ে বেশি হবে, সে কথাটা এখানে বলা হচ্ছে। সো লোয়ার ইউটিলিটি, লোয়ার ওয়েলথ, লস অফ ইউটিলিটি ফ্রম লোয়ার ওয়েলথ is larger than gain from an equal increase in wealth. এখন এটা হয়তো সামওয়ান হু ইজ ধরেন 5 কোটি টাকার মালিক, তার হয়তো 10-20% লস হলেও তার লিভিং স্ট্যান্ডার্ডকে তেমন এটা এফেক্ট করবে না। সো যারা খুব লার্জ অ্যাসেট ওনার্স, তাদের জন্য এরকম 10-20% লস অতটা প্রবলেম না, বিকজ দে হ্যাভ গ্রেটার রিস্ক টলারেন্স, which means they have lower level of risk aversion. So the risk premium compensates investors for the loss from this fluctuation in future. কেন আমরা রিস্ক প্রিমিয়ামটা চাই? বিকজ আমার ফিউচার ওয়েলথে যে ফ্লাকচুয়েশন হবে, রিস্কি আউটকাম, সেটার কারণে আমরা এডিশনাল রিস্ক প্রিমিয়াম চাচ্ছি। সো অ্যান ইনভেস্টর হু রিকোয়ার্স কম্পেনসেশন ফর দ্য আনসার্টেনটি, যারা তার আনসার্টেনটি, যত আনসার্টেনটি বাড়বে তত বেশি কম্পেনসেশন চায়, যে ইনভেস্টররা এই কম্পেনসেশন বেশি চায় তাদেরকে আমরা বলে থাকি রিস্ক অ্যাভার্স ইনভেস্টর্স। লেভেল 1-এ আপনি রিস্ক অ্যাভার্স, রিস্ক সিকার or রিস্ক লাভার, and রিস্ক নিউট্রাল, এই তিনটা কনসেপ্ট পড়েছেন। So for the valuation of cash flows under uncertainty, there is another property, সেটা হচ্ছে investors utility at different levels of wealth. So an investor's absolute risk aversion, so এখানে একটু মনে রাখবেন, absolute risk aversion মানে হচ্ছে শুধু ওই ইনভেস্টর রিস্ক অ্যাভার্শনটা আমরা চিন্তা করছি, আরো কারোর সাথে তুলনা করছি না। এবং রিস্ক অ্যাভার্শন বেশি মানে রিস্ক টলারেন্স কম, রিস্ক অ্যাভার্শন কম মানে রিস্ক টলারেন্স বেশি, জাস্ট অপোজিট। So an investor's absolute risk aversion is assumed to fall. So তার রিস্ক অ্যাভার্শন লেভেল কমে যাবে, assumed to fall, which other ways আমরা বলতে পারি তার রিস্ক টলারেন্স লেভেল বাড়বে if he or she has higher wealth, income or wealth. তো এটা তো আপনি বুঝতে পারেন যে আমার যত ওয়েলথ এন্ড ইনকাম বাড়ে তত আমার রিস্ক টলারেন্স লেভেল বাড়ে, আমার রিস্ক টলারেন্স লেভেল বাড়ে মানেই হচ্ছে আমার রিস্ক অ্যাভার্শন লেভেলটা কমে যায়। সো অ্যাবসলিউট রিস্ক অ্যাভার্শন তাহলে রিলেটস টু দ্য অ্যামাউন্ট হেল্ড ইন দ্য রিস্কি অ্যাসেট। তাহলে আমার অ্যাবসলিউট রিস্ক অ্যাভার্শন যদি কমে যায়, আমার রিস্ক টলারেন্স লেভেলটা যদি বেড়ে যায়, তার মানে আমি গ্রেটার রিস্ক নিতে পারি। তখন আমার আমার যখন রিস্ক টলারেন্স বেশি হবে, তখন আমি আমার টোটাল ওয়েলথের বেশিরভাগ পোর্শনটা রিস্কি অ্যাসেটে ইনভেস্ট করব with the objective of earning more return because I am capable of taking more risk এবং সেটাকে আমি টলারেট করতে পারি। So under that assumption of decreasing absolute risk aversion made here, so investor invest larger amounts in risky assets as wealth or income increases. So আমাদের ওয়েলথ এবং ইনকাম যত বাড়বে তত রিস্ক টলারেন্স বাড়বে এবং তত আমি গ্রেটার পোর্শন অফ মাই অ্যাসেট রিস্কি অ্যাসেটে ইনভেস্টমেন্ট করব কম্পেয়ার টু রিস্ক ফ্রি অ্যাসেট। Consequently, one's marginal utility is always lower as one's wealth or income increases. মার্জিনাল ইউটিলিটি বলতে বোঝানো হচ্ছে নেক্সট এক ইউনিট অফ ইউটিলিটি। সো ধরেন আপনি যখন জব করেন, আপনার বেতন মনে করেন সে 80, 90 or 100,000।
সো তখন আপনাকে কেউ হয়তো একটা জব অফার করলো উইথ 20% ইনক্রিমেন্ট, 120 কি পাবেন আপনি আরেকটা কোম্পানিতে, যে দ্যাট 20,000 এক্সট্রা ইনকাম ফ্রম ইয়োর 100,000 আপনার কাছে অনেক বেশি সিগনিফিকেন্ট, বিকজ ওই সময় আপনার ইনকাম লেভেলটা কম, ওই সময় আপনার ওয়েলথ লেভেলটা কম। সো আপনার এক্সট্রা 1,000 বা এক্সট্রা 1 টাকার ইউটিলিটি আপনার কাছে অনেক বেশি, কম্পেয়ার টু মনে করেন আপনি 10 লাখ টাকা ইনকাম করেন মাসে, তখন আপনার হয়তো সামান্য টাকা কিছু গেইন দিলেও, হয়তো 50,000 বা 1 লাখ টাকা ইমপ্রুভমেন্ট দিলেও আপনি হয়তো সুইচ করতে চাইবেন না, বিকজ দ্যাট এক্সট্রা 1 টাকা বা এক্সট্রা 10,000 বা এক্সট্রা 1 লাখ টাকা যে ইউটিলিটি, ওইটা আপনার অত বেশি না যেটা হয়তো আপনার ইনকাম যখন কম ছিল। সো আপনার যখন ওয়েলথ লেভেল কম, তখন নেক্সট 1 ইউনিট অফ ইনকামের ইউটিলিটি অনেক বেশি, কম্পেয়ার টু যখন আপনার হাই ইনকাম তখন ইউটিলিটি কম। ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, যেটা আমরা ইকোনমিক্স থেকে পড়ে আসি, নেক্সট এক্সট্রা ইউনিট অফ কনসামশনের ইউটিলিটি, আপনার যত কনসামশন বেড়ে যায় তত মার্জিনাল ইউটিলিটিটা কমে যায় আর কি। So the risk premium for given risk is lower for wealthier individuals because average loss of marginal utility from any risk taking is smaller, which means the relative to poorer individuals. So which is again, আপনার যখন ওয়েলথ লেভেলটা অনেক বেশি, রিস্ক নিলেন, রিস্ক নিয়ে কিছু লস হলো, এতে করে আপনার যে ইউটিলিটি লস হচ্ছে সেটা আপনার কম, যদি ওয়েলদি ইনভেস্টর হয়ে থাকে, কম্পেয়ার টু পোর ইনভেস্টর তো অল্প লসেই, এটা ওর যদি ইউটিলিটি অনেক বেশি, অল্প লস হলে সে সেটাকে টলারেট করতে পারবে না। সো wealthier individuals are more willing to take a given risk compared to less wealthy investors, which is quite obvious. And wealthier investors are willing to buy more risky assets because they would value those assets more than poorer investors, because poorer investors are risk averse বেশি হবে, wealthier investors are less risk averse হবে, more risk tolerance অনেক বেশি থাকবে। সো তারা একটু রিস্ক বেশি নেওয়ার, যে কারণে আপনি যদি এভাবে চিন্তা করেন, ইউ আর লঞ্চিং আ স্টার্ট আপ কোম্পানি যেখানে রিস্ক লেভেল অনেক বেশি, রিটার্ন কেমন আসবে না। সো টু রেইজ দ্য ফান্ড আপনি কার কাছে যাবেন? উইল ইউ গো টু আ লোয়ার ক্লাস পিপল, মিড ক্লাস পিপল, অর হাই নেটওয়ার্থ ইনভেস্টর? ইউ উইল গো টু আ হাই নেটওয়ার্থ ইনভেস্টর, বিকজ আপনি জানেন হাই নেটওয়ার্থ ইনভেস্টর আপনাকে রিস্ক নেওয়ার ক্যাপাসিটি রাখে, সে আপনাকে কিছু অ্যামাউন্ট দিবে, বিকজ তার অনেক ওয়েলথ আছে এবং সে অনেক গুণ ইনকামের আশায় হয়তো এটা করবে, কিন্তু সে জানে এটার অনেক রিস্ক বেশি, আমার পুরো টাকাটা চলে যেতে পারে, এবং আমার পুরো টাকাটা চলে গেলেও আমার সমস্যা হবে না, বিকজ আই ক্যান টলারেট দ্যাট। সো যাদের অনেক ওয়েলথি ইনভেস্টর যদি হয়, তারা হয়তো এরকম ভেঞ্চার ক্যাপিটালে খুব আর্লি স্টেজে এঞ্জেল ইনভেস্টর, বা ধরেন আপনার ভেঞ্চার ক্যাপিটাল যত আর্লি স্টেজ হয়ে এই ইনভেস্টমেন্ট গুলো করবে। আর যারা একটু মিডল ক্লাস এবং লোয়ার ক্লাস ইনভেস্টর, তারা ফিক্সড একটা রিটার্ন চাইবে, তারা বন্ড পছন্দ করবে, রিস্ক ফ্রি ইনভেস্টর পছন্দ করবে, যে কারণে লো ইনকাম কান্ট্রিজ লাইক বাংলাদেশ, যেখানে সঞ্চয়পত্র বা আপনার ফিক্সড ইনকাম বন্ড, এগুলো অনেক বেশি মানুষ পছন্দ করে। ইকুইটিতে মানুষ কম ইনভেস্ট করে, বিকজ রিস্ক নেওয়ার ক্যাপাসিটি কম, বিকজ বাংলাদেশের মানুষের পার ক্যাপিটাল ইনকাম কম, ওয়েলথ লেভেলটা কম। So wealthier individuals are willing to buy more risky assets because they could value the asset more than the poorer investors. এবং তাদের এক্সপেক্টেড মার্জিনাল ইউটিলিটি ফর ওয়েলদার ইনভেস্টার্স উইল ডিক্লাইন। সে যত বেশি রিস্কি অ্যাসেট কিনবে তত তার মার্জিনাল ইউটিলিটিটা কমে যাচ্ছে। এর পরের যে প্যারাগ্রাফ, সেখানে বলা হয়েছে অ্যান ইন্ডিভিজুয়াল উইথ ডিক্রিসিং অ্যাবসলিউট রিস্ক অ্যাভারশন, আপনি যত ওয়েলদি হচ্ছেন তত আপনার রিস্ক টলারেন্স বাড়ছে, তত আপনার রিস্ক অ্যাভারশন লেভেলটা তত কমে যাচ্ছে। So an individual with decreasing absolute risk aversion would lower the price of safe assets for a deviation of this result. মানে এখানে এটা দেখতে বলেছে, সেটা ইস্যু না। ইস্যু বলেছে যে an individual with decreasing absolute risk aversion would lower the price of safe assets if rich assets are large percentage of the market, then equilibrium return on the safe assets increases with the lower price. মানে হচ্ছে যার, যে সকল ইন্ডিভিজুয়াল ওয়েলদি, তার তো রিস্ক টলারেন্স বেশি, তার তো রিস্ক অ্যাভারশন লেভেলটা কম, সো সে লো রিটার্নে সেফ অ্যাসেট কিনতে চাইবে না, সে রিস্কি অ্যাসেট কিনতে চাইবে। সে সেফ অ্যাসেট তখনই কিনতে চাইবে যদি সেফ অ্যাসেটের রিটার্ন আরো বেশি থাকে। সেফ অ্যাসেটের রিটার্ন আরো বেশি হবে যদি এটা প্রাইস, তো এটা তো এক্সপেক্টেড আউটকামটা তো দিবে সেফ অ্যাসেট মানে, কারণ গভর্নমেন্ট বন্ড আপনাকে আউটকাম যেটা দিবে সেটা তো ফিক্স, তাহলে এটার প্রাইসটা কমতে হবে ইন অর্ডার টু ইনক্রিজ দ্য ইল্ড।
এখন এই রিচ পিপলরা যদি আপনার মার্কেটে একটা লার্জার পার্সেন্টেজ অফ পিপল হয়, তাহলে তারা বন্ডের জন্য লোয়ার প্রাইস দিতে চাইবে, সেফ অ্যাসেটের লোয়ার প্রাইস দিতে চাইবে, সো দ্যাট তাদের রিটার্নটা বেশি হয়। আদারওয়াইজ তারা বন্ডে ইনভেস্ট করবে না, আদারওয়াইজ তারা আরো বেশি বেশি রিস্ক নিয়ে ইকুইটি, ভেঞ্চার ক্যাপিটাল এগুলোতে ইনভেস্টমেন্ট করবে। সো দ্য পোরার ইন্ডিভিজুয়ালস যদি এরকম হয়, পোরার ইন্ডিভিজুয়ালস যারা, তাদের ইনসেন্টিভ আছে টু ইনক্রিজ দেয়ার সেভিংস উইথ এক্সপেক্টেড হাই রিটার্ন অন সেফ অ্যাসেটস। তারা সঞ্চয়পত্র, গভর্নমেন্ট বন্ডে কিন্তু ইনভেস্ট করবে। তারা লসটাকে টলারেট করতে পারবে কম। সো সার্টেন ইনকামকে অনেক বেশি পছন্দ করবে। and certainty comes at cost. Certain ইনকামের জন্য তো আপনাকে রিটার্নও স্যাক্রিফাইস করতে হয়। So these savings allow all investors to partially compensate for any additional losses during possible bad time. পসিবল ব্যাড টাইমে এই পোরার ইনভেস্টররা তো সার্ভাইভ করতে পারবে না, কারণ তাদের যদি ইনকাম লস হয় আর তাদের যদি ইনভেস্টমেন্ট রিস্কি অ্যাসেটে থেকে থাকে, তখন তো তারা ওগুলোকে লিকুইডেট করতে পারছে না। সো তারা অনেক কষ্টে থাকবে। এই সমস্যাটা লার্জার ইনভেস্টরদের নাই, কারণ লার্জার ইনভেস্টর ডাউন টাইমে অনেক লস করবে, কিন্তু এতে তাদের তো জীবনযাত্রা মানে কোনো সমস্যা হবে না, বিকজ তাদের ওয়েলথ লেভেল সো হাই। তাদের যে রেগুলার লিভিং এক্সপেন্ডিচার তার চেয়ে তারা তো অনেক বেশি ইনকাম করে। সো 10, 20, 30% কমে গেলেও দে ক্যান সার্ভাইভ। যে কারণে যখন স্টক মার্কেট অনেক পড়ে যায়, ছোট ছোট ইনভেস্টর দেখবেন রাস্তায় প্রোটেস্ট করে। বড় ইনভেস্টররা দে নো দ্যাট দিজ আর অপরচুনিটিস, তারা এই সময় অনেক লসে থাকলেও দে নো দে ক্যান উইদার দোজ সিনারিও, and ভবিষ্যতে যখন মার্কেট বাড়বে they can make out of money, make out of it from the market, because they have lot of tools to make profit. So consequently all the investor in the financial market would increase their savings when uncertainty about future income increases. আমরা যদি মনে করি ফিউচারে আনসার্টেনটি অনেক বেশি হবে, তখন আমরা স্পেন্ডিং কম করব, তখন আমরা সেভ বেশি করব টু কম্পেনসেট ফর ব্যাড consumption outcome during bad times. So these higher savings means that expected marginal utility in the future is lower, because আমার তো সেভিংস রেট বাড়ছে, আমার ওয়েলথ লেভেল বাড়ছে, and investors future resources are higher, so wealth level বাড়লে তোমার marginal utility কমে যাচ্ছে. So that is something is being discussed in this segment regarding wealth level, marginal utility level, uncertainty, risk premium, whether larger investor in একটা মার্কেটে লার্জ অ্যাসেট ওনার্স বেশি হলে কি হবে, স্মল অ্যাসেট ওনার্স বেশি হলে কি হবে, সেই সম্পর্কে একটা ধারণা এই সেগমেন্টে দেওয়া হয়েছে।